শুভ সকাল সকলকে। আমরা শুরু করি আজকের পড়াশোনা। আজকে আমাদের সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস। শুরু করবো আমরা বায়োফাইটা ও টেরিডোফাইটা। বায়োফাইটা ও টেরিডোফাইটা। টেরিডোফাইটা তুমি যদি ওয়ার্ড মিনিংটা বুঝো, ওয়ার্ডগুলো বুঝো, তাহলে মুখস্থ করা লাগবে না। তোমরা একটা ওয়ার্ড পড়ছিলা প্রথম অধ্যায় জুলজি, অ্যাক্টিনোপটেরিজি, মনে আছে? মৎস্য গোষ্ঠীর মধ্যে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। এখানে টেরি, টেরি শব্দটা তো কি ডানা অথবা পাখনা। যেরকম পাখির কি আছে, পালক আছে। পাখির পালক কিন্তু দুই দিকে এরকম। ধরো যদি পাখির পালক হয় এদিকেও, এদিকেও আছে, এরকম এরকম আছে। কবুতরের যদি অনেকে দর্শক, তখন কিন্তু দেখা যায় যে পালক এরকম। ঠিক আছে? তো পাখির পালক অথবা যে কোনো একটা পাখনা, অথবা যারা ঢেকি শাক দেখছো, ঢেকি শাক, এই দেখো আমি ঢেকি শাকের ছবি দেখাই। ঢেকি শাক যারা দেখছো, দেখার কথা, এই যে দেখো ঢেকি শাক। এই যে ঢেকি শাকের পাতাটা, হ্যাঁ, একটা লম্বা পাতা, দুই দিক দিয়ে আবার পিনা বের হইছে। এটা দেখতে অনেকটা পাখির পালকের নেই, একটা কবুতরের পালকের কথা চিন্তা করো। এটা কিন্তু কবুতরের পালকের নেই, হ্যাঁ, উইং এর মতো। তো কবুতরের পালকের নেয় অথবা পাখির পালকের নেয় বা ডানার নেয়, এটাকে আমরা বলি উইং, উইং বা ডানা। তাহলে এটা হলো ডানা। টেরি, টেরি শব্দের অর্থ কি? ডানা। আর ফাইটা শব্দের অর্থ হলো প্লান্ট। প্লান্ট মানে উদ্ভিদ। যেখানে তুমি ফাইটা, ফাইটো, ফাইটিক, ফাইটা, ফাইটো, ফাইটিক এই কথাগুলো পাবা, বুঝবা এটা কি। এটা একটা গাছকে বুঝাইতেছে, প্ল্যান্টকে বুঝাইতেছে, উদ্ভিদকে বুঝাইতেছে। তাহলে টেরিডোফাইটা এমন একটা উদ্ভিদ যেখানে যার পাতাগুলা দেখতে পালকের নেই। যদি একটা ছবি আঁকি, যেটা একটু আগে দেখালাম, এটা ধরো ভূমি, এটা হচ্ছে মাটি, মাটি থেকে এখানে গাছ, এগুলো ধরো তার এক একটা পাতা। এই পাতাগুলো আমাদের সরল পাতার মতো। দেখো আম পাতা কিরকম, এরকম একটা সরল পাতা। আম পাতা একটা সরল পাতা। কিন্তু টেরিসের যে পাতাগুলো আছে, এগুলো কিন্তু সরল পাতা না। তোমরা নারিকেল গাছের যেটা দেখো, নারিকেল গাছের ক্ষেত্রে, নারিকেল গাছের ক্ষেত্রে যেটা দেখো, এই যেরকম একটা ডাগা থাকে, আমাদের লাগে বলে ডাগা। এইখান থেকে বের হয় শলাকা। এখান থেকে কি বের হয়? শলাকা। শলাকার মধ্যে এরকম সবুজ যে জিনিসটা থাকে, এটা কিন্তু পাতা না, এটা কিন্তু অ্যাকচুয়ালি পিনা। এই জিনিসটাকে আমরা বলি অ্যাকচুয়ালি পিনা। এগুলো কিন্তু এক একটা পাতা না। পাতা হইছে সমস্ত পিনা, মানে সমস্ত শলাকা মিল্লা, সমস্ত শলাকে মিল্লা যা তৈরি করে, মানে যেটা গাছের সাথে জয়েন্টেড থাকে, দেন এইখান থেকে বের হয়েছে পিনা, 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 যেগুলো আমরা জারু বানাই। এই সমস্ত জিনিসটাকে, সমস্ত পিনা এবং দাগ্গাটা সহ, দাগ্গাটাকে বলে রেকিস বায়োলজি ভাষায়। এই রেকিস সহ সমস্ত পিনা যে বের হয়েছে, শলাকাগুলো বের হয়েছে, পুরাটাকে বলে একটা পাতা। আর এই ধরনের পাতাকে বলে যৌগিক পাতা। তাহলে দেখো আম পাতা একটা সরল পাতা, জাম পাতা একটা সরল পাতা, কিন্তু এই পাতাগুলো কি পাতা? যৌগিক পাতা। এখান থেকে ধরো পাতা বের হইলো, এই যেগুলো, এইগুলো দুই দিকে পাখির পালকের নেই, পাতা বের হয়েছে। ঠিক আছে? এগুলো পিনা আর কি। আর এক একটা হচ্ছে পাতা। এই যে টোটালটা, এই যে টোটালটা, টোটালটা, টোটালটা একটা পাতা, এই টোটালটা একটা পাতা। আর এক একটা যে আছে সিঙ্গেল সিঙ্গেল, এগুলো এক একটা কি? পিনা। এগুলো এক একটা পিনা। আমি এগুলো পড়াবো একটু পরেই। তো এই পাতাটাকে আমরা কি পাতা বলবো? যৌগিক পাতা বলবো, তাই না? এটাকে আমরা বলবো যৌগিক পাতা। তাহলে ঢেঁকি শাকের যে পাতাটা আছে, এই যে এখানে যে কোনো একটা পাতা ধরো ছিঁড়ে নিয়ে আসি, এটা কিন্তু একটা টোটালি পাতা। আবার দুই সাইডে কি আছে? এরকম পিনা আছে, দুই সাইডে পিনা আছে। তাহলে এটা একটা যৌগিক পাতা। আচ্ছা, তো এখানে এইখান থেকে একটা জিনিস খেয়াল করো। এই যে এটা ভূমি, এইটা ভূমি, দেখো এই ভূমি, ভূমির উপরে এই গাছটা টেরিডোফাইটা লম্বা ভাবে দাঁড়ায় আছে। এটা কিন্তু মাটির সাথে এরকম শুয়ে নাই। এটা কি আছে? এটা যদি ভূমি হয়, দেখো এই পাতাটা কি ভূমি থেকে কমপক্ষে 1 ফুট বা হাফ ফুট উপরে আছে, তাই না? তো ভূমি থেকে উপরে আছে, ভূমির মধ্যে দাঁড়ায় আছে। এটার কি আছে? মূলও আছে। এটা যদি একটা গাছ হয়, হ্যাঁ, এটার কি আছে? মূল আছে। আর এগুলো তো বললাম পাতা। তাহলে তার কিছু একটা কাণ্ড আছে, যদিও কাণ্ডটা এতটা সুগঠিত না। তার কাণ্ড আছে, মূল আছে, পাতা আছে। তার মানে টেরিডোফাইটাকে আমরা মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারবো। আর এই যে বায়োফাইটা, এই বায়ু শব্দের অর্থ মশ। এটাকে আমরা বলি মশ বর্গীয় উদ্ভিদ বা মশ জাতীয় উদ্ভিদ। ফাইটা মানে উদ্ভিদ, ফাইটা মানে কি? উদ্ভিদ। তাহলে এটা হলো মশ জাতীয় উদ্ভিদ। আর টেরিডোফাইটা, এটাকে আমরা বলি ফার্ন জাতীয় উদ্ভিদ। ফার্ন, ফার্ন জাতীয় উদ্ভিদ, ফার্ন উদ্ভিদ। বাংলা নামটা বললাম আমরা, মশ উদ্ভিদ, ফার্ন উদ্ভিদ। এদের ক্ষেত্রে দেখবা এরা না মাটির সাথে একদম শায়িত অবস্থায় থাকে, মানে শুয়ে থাকে। ধরো 1 টাকা দামের একটা কয়েন বা 5 টাকা দামের একটা কয়েন মাটির মধ্যে যেরকম শুয়ে থাকে না, একদম মাটির সাথে লেপ্টে থাকে, এরাও মাটির সাথে একদম কি থাকে? লেপ্টে থাকে। এরা মাটির সাথে একদম লেপ্টে থাকে। এটা ধরো একদম মাটির সাথে কি আছে? এরকম লেপ্টে আছে। হ্যাঁ, এরা কিন্তু মাটি থেকে উপরে থাকে না। যেরকম এইটার এই পাতাটা দেখো, মাটি থেকে কিন্তু কমপক্ষে 1 ফুট উপরে আছে, কিন্তু এটা একদম কি মাটির সাথে লেপ্টে আছে। তুমি কল্পনা করো 1 টাকা, 5 টাকা দামের একটা কয়েল মাটির সাথে যেভাবে লেপ্টে থাকে, পরে পরে গেলে যেমনি লেপ্টে থাকে, এরকম এরা লেপ্টে থাকে। তাহলে এইখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, হ্যাঁ,
এই যে এটা দেখো, এই যে এটা হচ্ছে মাটির সাথে লেপ্টে আছে, একদম মাটির সাথে কিন্তু উপরে নাই, একদম মাটির সাথে লেপ্টে আছে। এটা খারাপ ভাবে তোলা হচ্ছে তো ছবি। তো একেবারে মাটির সাথে 5 টাকা দামের কয়েনের মতো কি আছে, লেপ্টে আছে। তাহলে তার বডিটা একদম মাটির সাথে কি লেগে আছে, তার বডিটা মাটির সাথে একদম লেগে আছে, শায়িত আছে। এর কিন্তু মূল কাণ্ড পাতা নাই। এই যে আমরা বায়োফাইটা পড়তেছি, এই বায়োফাইটার কিন্তু মূল কাণ্ড পাতা নাই। তাহলে আমরা দুইটা সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে। হ্যাঁ, এটার ক্ষেত্রে বলতে পারি এটার মূল কাণ্ড পাতা আছে, এটার ক্ষেত্রে বলতে পারি এদের মূল কাণ্ড পাতা নাই। যাদের মূল কাণ্ড পাতা নাই ওই ধরনের উদ্ভিদকে বলে থেলোফাইটা। দেখো এই যে এটা মনে হইতেছে একটা চ্যাপ্টা প্লেটের মতো, অল্প একটু টুকরা নিলে মনে হবে চ্যাপ্টা প্লেটের মতো। চ্যাপ্টা জিনিসটা যারা মাটির সাথে একদম লেপ্টে থাকতে পারে, যেরকম চ্যাপ্টা কয়েন মাটির সাথে লেপ্টে থাকতে পারে, যে কোনো একটা প্লেট মাটির সাথে কি একদম টাচ করে থাকতে পারে, এরাও মাটির সাথে লেপ্টে আছে। এই জন্য কি এরা চ্যাপ্টা থালার মতো, এই জন্য এদেরকে আমরা বলি থেলোয়েড, অথবা এই গাছগুলোকে বলে থেলোফাইটা। আমি একটা প্রথম ওয়ার্ড লিখতেছি, হ্যাঁ, থেলোফাইটা বা থেলোয়েড। থেলোয়েড ওয়েট মানে কি বলতো, লাইক এলাইক, লুক এলাইক, কোনো কিছুর মতো। ওয়েট শব্দটা তো কি কোনো কিছুর মতো, কোনো কিছুর মতো। যেরকম সিসাময়েড, টিনয়েড, গ্যানয়েড, কসময়েড, প্লাকয়েড, সাইক্লোয়েড। হ্যাঁ, তারপর এর মধ্যে ছিল একটা ঊর্ধ্বমুখী কুলন, নিম্নমুখী কুলন, সিগময়েড কুলন। ওয়েট মানে কি মতো। আচ্ছা, থেলোয়েড মানে কি চ্যাপ্টা সদৃশ বা থালার মতো, এরকম বোঝায়। অথবা তুমি এদেরকে বলতে পারো কি থেলোফাইটা, অথবা তুমি এদেরকে বলতে পারো থেলোফাইটা। ফাইটা মানে কি উদ্ভিদ, তাহলে এদেরকে তুমি বলতেছো থেলোফাইটা। টার্মিনোলজি শিখতে একটু সময় লাগবে, দেন এগুলো মজা লাগবে দেখবা, নাহলে মুখস্থ মনে হবে সব। আচ্ছা, তাহলে থেলোফাইটার মানেটা কি বলতো, যাদের মূল কাণ্ড পাতা নেই। যাদের মূল কাণ্ড পাতা নেই তাদেরকে আমরা কি বলবো, থেলোফাইটা। তাহলে থেলোফাইটার আমি এই কথাটা লিখে ফেলি, মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় এরা। এরা কিনা মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। থেলোফাইটার মানে কি মূল কাণ্ড, কোনটা মূল কোনটা কাণ্ড। দেখো এদের কোনো কাণ্ডই নাই, মাটির সাথে শায়িত আছে, মাটি থেকে কিন্তু উপরে না। ডেকি শাক কিন্তু মাটি থেকে উপরে আছে, কিন্তু এটা মাটির সাথে লেগে আছে। তাহলে এদের মূলও নাই, কাণ্ডও নাই, পাতাও নাই। মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, পাতা নাই, এক কথায় লিখে ফেলি পাতা নাই, মূল কাণ্ড পাতা নাই, এদের মূল কাণ্ড পাতা নাই। তাহলে থেলোয়েড কথাটার মানে হলো এদের মূল নাই, কাণ্ড নাই, পাতা নাই। তাহলে এরা কি থেলোয়েড? দেখো তো, ফার্ন কি থেলোয়েড? না, এরা কিন্তু থেলোয়েড না। তাহলে আমি এখানে লিখি, ফার্নের এখানে লিখতেছি আমি, এরা থেলোয়েড নয়। ঠিক আছে, এরা থেলোয়েড নয়, থেলোয়েড থেলোয়েড নয়। তার মানে এরা মূল কাণ্ড পাতায় বিভক্ত কি না? এরা মূল কাণ্ড পাতায় বিভক্ত। হ্যাঁ, এরা মূল কাণ্ড পাতায় বিভক্ত। তাহলে আমি এখানে লিখবো এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, এদের মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, বিভক্ত করা, এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। আচ্ছা, একটা বৈশিষ্ট্য আমরা শিখে ফেললাম, বায়োফাইটারা বা মশবর্গীয় উদ্ভিদরা থেলোয়েড, এদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, এরা মাটির সাথে শায়িত অবস্থায় থাকে। আর এদেরকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি, এরা থেলোয়েড না। ঠিক আছে, আর এখানে এরা শায়িত অবস্থায় থাকে, এই কথা লিখতে পারো। এরা কি মাটির সাথে শায়িত থাকে, মাটিতে শায়িত থাকে, মানে সব বডিটা একদম কি মাটির সাথে শায়িত, মাটিতে শায়িত মানে টোটালি সে মাটির সাথে শায়িত থাকে, সে মাটি থেকে উপরে থাকে না। ঠিক আছে, তার অবস্থান মাটির সাথে লেপ্টে থাকে। আচ্ছা, এখন তোমাদেরকে ধরো এই যে এখানে যে কি ছিল, এটা অবশ্যই বহুকোষী। এরা সবাই মোটামুটি বহুকোষী, এরাও বহুকোষী, এরাও বহুকোষী। ব্রায়োফাইটা বলো, টেরিডোফাইটা বলো, এরা অবশ্যই কি বহুকোষী। মানে শরীরের মধ্যে টোটাল শরীরে অনেকগুলা কোষ আছে, এরা মোটামুটি উন্নত আর কি আগের গুলার থেকে। আচ্ছা, শৈবাল ছত্রাক থেকে মশফান কিছুটা উন্নত, আমরা পড়বো একটু পরে। এদের যে একটা কোষ, ধরো সাপোজ এখানে একটা কোষ আছে, এই কোষটাকে ধরো আমি জুম করতেছি, তাদের শরীরে যে কোষটা আছে কার, বায়োফাইটার, এই যে এইটার যে কোষটা আছে এটাকে আমি জুম করলাম, জুম করে দেখলাম এদের মূল দেহ হয়েছে হ্যাপ্লয়েড প্রকৃতির। মূল দেহ, ধরো মূল দেহ মানে মেইন যে বডিটা আছে, যেমন আমাদের এই যেগুলা বডি, এই বডিগুলার যে কোনো একটা কোষ নিলে, এই বডিগুলার যে কোনো কোষ নিলে বলতো আমাদের 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 ক্রোমোজোমের প্রকৃতি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের 2টা করে কপি আছে। আমাদের বডির যে কোনো একটা কোষ নিয়ে তুমি যদি পরীক্ষা নিরীক্ষা করো, দেন আমরা দেখবো এখানে প্রত্যেকটা ক্রোমোজোমের 2টা করে কপি আছে। 1 নম্বর ক্রোমোজোম আছে 2টা, এরকম আমরা বলি 23 জোড়া ক্রোমোজোম আছে, প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থায় আছে। 2 নম্বর ক্রোমোজোমটা দেখতে 2টা সেম, 3 নম্বর ক্রোমোজোম দেখতে 2টা সেম, তৃতীয়তম যে জোড়া আছে 2টা ক্রোমোজোমই দেখতে সেম, এদেরকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের 2টা করে কপি আছে। যারা অনুন্নত তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রোমোজোমের 1টা করে কপি আছে, তাদেরকে আমরা কি বলি হ্যাপ্লয়েড। আর আমরা কি
ডিপ্লয়েড। উন্নত উদ্ভিদ কি? ডিপ্লয়েড, বাট এরা অনুন্নত মোটামুটি। এদের মূলদেহ হ্যাপ্লয়েড। মূলদেহ কি? মূলদেহ হ্যাপ্লয়েড। যাদের মূলদেহ হ্যাপ্লয়েড তাদেরকে আমরা সুন্দর একটা নামে ডাকতে পারি। তাদেরকে আমরা বলবো, বলতো পৃথিবীতে যত গ্যামিটি থাকুক, শুক্রাণু বা ডিম্বাণু, এদেরকে আমরা বলি গ্যামিট, তাই না? শুক্রাণুকে কি বলে? গ্যামিট বলে। ডিম্বাণুকে কি বলে? গ্যামিট বলে। গ্যামিট কি অলওয়েজ এন না? শুক্রাণু কি? হ্যাপ্লয়েড। ডিম্বাণু কি? হ্যাপ্লয়েড। যে কোনো গ্যামিট বলুক ওটা অবশ্যই হ্যাপ্লয়েড। এইখান থেকে মনে রাখবা গ্যামিটোফাইটিক, গ্যামিটো, গ্যামিটোফাইটিক, এদেরকে আমরা গ্যামিটোফাইটিক উদ্ভিদ বলি। এরা কি? গ্যামিটোফাইটিক উদ্ভিদ। ফাইটিক মানে উদ্ভিদ, ফাইটিক মানে উদ্ভিদ। গ্যামিটো মানে কি? হ্যাপ্লয়েড ধর্মী উদ্ভিদ। হ্যাপ্লয়েড ধর্মী উদ্ভিদ। অর্থাৎ এদের মূলদেহ বিশ্লেষণ করলে, তুমি কোষ নিয়ে যদি এদের মূলদেহ অ্যানালাইসিস করো, দেন দেখবা এদের ভিতরে একটা করে ক্রোমোজোমের, প্রত্যেকটা ক্রোমোজোম একটা করে আছে, ডাবলে নাই, বুঝছো? এই যে ধরো এখানে একটা ক্রোমোজোম, আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে ধরো এটা ধরো 12তম ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটারই আর একটা কপি আছে, এটাও 12তম, দুইটাই এক জোড়া, এটাকে বলে হোমোলোগাস, সেম সেম। বাট এদের ক্ষেত্রে জাস্ট একটা ক্রোমোজোমের, ধরো 12 নম্বর ক্রোমোজোম, এটা একটাই ক্রোমোজোম থাকবে, দুইটা করে কপি থাকবে না। এটাকে বলবো হ্যাপ্লয়েড, আর এই পজিশনটাকে কি বলে? ডিপ্লয়েড। আচ্ছা, তাহলে ব্রায়োফাইটার মূলদেহ হ্যাপ্লয়েড, এটার থেকে আরেকটু উন্নত। তুমি মনে রাখবা তোমাদের অধ্যায় যত বাড়বে না, পঞ্চম অধ্যায় থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, যত বাড়বে, অর্থাৎ পঞ্চম থেকে সাতের দিকে যাবে, তত আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হবে। তুমি এটা পড়ছো, পর্বত যে 9টা ছিল আমাদের জুলজিতে, যত 1 নম্বর পর্ব থেকে আমরা 9 এর দিকে যাই, তত কি উন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হয় না? এটার ক্ষেত্রেও সেম, 5 নম্বর অধ্যায় থেকে যতই তুমি 7 নম্বর অধ্যায়ে যাবা, আস্তে আস্তে তত উন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হবে। দেখো এটার মূলদেহ ছিল হ্যাপ্লয়েড, কিন্তু এইখানে যে আমরা দেখতেছি টেরিডোফাইটা, এটার মূলদেহকে যদি আমরা স্টাডি করি, এটার মূলদেহকে যদি আমরা স্টাডি করি, এইখানে আমরা পাবো একটা কোষ নিয়ে, ধরো আমি স্টাডি করতেছি, এইখানে কোষটা যে আছে এইটা হবে ডিপ্লয়েড। তাহলে এটার মূলদেহ কি হবে? ডিপ্লয়েড। মূলদেহটা ডিপ্লয়েড প্রকৃতির। এই টার্মটাকে বায়োলজির ভাষায় বলা হয় স্পোরোফাইটিক। এটাকে বলা হয় স্পোরোফাইটিক। এটাকে আমরা বলবো স্পোরোফাইটিক, বলবো স্পোরোফাইটিক। তাহলে আমরা দেখলাম বায়োফাইটা গ্যামিটোফাইটিক, বায়োফাইটা কি ফাইটিক, এগুলো না বুঝলে তুমি মানে পরবর্তী চ্যাপ্টারগুলোতে ওকে রাখাবা। তো বায়োফাইটা কি? গ্যামিটোফাইটিক। কেমনে মনে রাখবা? সমস্ত গ্যামেট কি হয়? হ্যাপ্লয়েড। শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, এদেরকে আমরা কি বলি? গ্যামিট। গ্যামিট সবসময় হ্যাপ্লয়েড হয়। আর মূলদেহ উন্নতদের ক্ষেত্রে টেরিডোফাইটা, এদের ক্ষেত্রে মূলদেহটা ডিপ্লয়েড, এদের ক্ষেত্রে মূলদেহটা হ্যাপ্লয়েড, এদের ক্ষেত্রে মূলদেহটা ডিপ্লয়েড। মূলদেহ ডিপ্লয়েড থাকলে ওই ধরনের উদ্ভিদকে কি বলে? স্পোরোফাইটিক উদ্ভিদ। স্পোরোফাইটিক উদ্ভিদ। এখন তোমাকে একটা বেসিক শিখাই দেই। দেখো, এটা আমরা গত দিনও পড়ছি, সম্ভবত রক্তের মধ্যে পড়ি অথবা অন্য কোনো একটা অধ্যায় পড়বো। শুক্রাণু ডিম্বাণু, এটাও এন, এটাও এন, যখন এই দুইটা মিলে তখন বলতো কি তৈরি করে? জাইগোট। জাইগোট কি? এন, 2n। তাহলে এটা হলো জাইগোট। একটু খেয়াল করো, দেখো একটা পর আরেকটার সাথে কিন্তু রিলেটেড। জাইগোট, এই জাইগোটের অপর নাম, জাইগোটের অপর নাম হইছে ওস্পোর। জাইগোটের অপর নাম কি? তাহলে বলো ওস্পোর 2n না n? অবশ্যই 2n। তোমাকে আমি একটা ট্রিক শিখাই দেই। যদি স্পোর যুক্ত শব্দ পাও, নট স্পোর, স্পোর যুক্ত শব্দ, যেরকম স্পোরোফাইটিক, ও স্পোর, এটাকে আপাত দৃষ্টিতে তুমি ডিপ্লয়েড মনে করবা। যদিও দুই একটা ব্যতিক্রম আছে, ওইগুলা নগণ্য। স্পোর যুক্ত কোনো শব্দ পাইছো, আপাত দৃষ্টিতে তুমি এটাকে মনে করবা কি? ডিপ্লয়েড। তাহলে দেখো তো একটু আগে আমরা কি পড়ছি? স্পোরোফাইটিক। তাহলে স্পোরোফাইটিক বলে তুমি কি বলবা? যাদের মূলদেহ ডিপ্লয়েড প্রকৃতির, যাদের মূলদেহ ডিপ্লয়েড প্রকৃতির, তাদের ওই সমস্ত গাছকে বলবো আমরা স্পোরোফাইটিক উদ্ভিদ। এই যে একটু আগে দেখো আমরা লিখে আছি স্পোরোফাইটিক, তার মানে এটা অবশ্যই কি? 2n। এই যে স্পোরো, স্পোরো কথা আছে এবং সাথে অন্য কিছু একটা যুক্ত আছে, স্পোরো কথা থাকলে এইখানে তুমি লিখে দিবা ডিপ্লয়েড। আচ্ছা, আরেকটা বেসিক দেখো, গ্যামিট আর গ্যামিটোফাইটের মধ্যে তাহলে পার্থক্য কি? আর একটা সূক্ষ্ম বেসিক বলতেছিল, বইয়ে নাই। গ্যামিট হচ্ছে তোমার হ্যাপ্লয়েড এবং এককোষী। শুক্রাণুর মধ্যে কয়টা কোষ? একটা কোষ, তাহলে এককোষী। আর যদি বলে গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট বা গ্যামিটোফাইটিক, গ্যামিটোফাইটা, তাহলে এটা হবে, ওই উদ্ভিদটা হবে, ফাইটা বলছে, ফাইটা যেহেতু গাছ বলছে, গাছকে একটা কোষ দেওয়া হয় না, অনেকগুলা কোষ থাকে, তাহলে এটা হবে বহুকোষী। গ্যামিটোফাইটা হবে কি? বহুকোষী। গ্যামিটোফাইটা হবে গ্যামিট, হ্যাপ্লয়েড এবং এককোষী। আর গ্যামিটোফাইটা হ্যাপ্লয়েড এবং কি? বহুকোষী। সেম টু সেম। যদি আমরা বলি স্পোর, সাপোজ বললাম স্পোর,
স্পোর, স্পোর বলো কি হবে? ডিপ্লয়েড এবং এককোষী। স্পোর মাঝে মাঝে হ্যাপ্লয়েড হয়, ওটা ব্যতিক্রম, তখন আমরা শৈবাল পড়বো তখন এটা বুঝবো। আর স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক টুয়েন এবং এরা হবে বহুকোষী। ফাইটিক যেহেতু বলছি বা ফাইটা, ফাইটা বা ফাইটিক বলছে একটা কোষ দিয়ে তো আর গাছ হবে না, এটা বহুকোষী, অনেকগুলা কোষ লাগবে। ঠিক আছে, এটা বহুকোষী, এখানে অনেকগুলা কোষ লাগবে। তো স্পোরোফাইটিক কি গ্যামিটোফাইটিক কি আমি বুঝে ফেলছি। স্পোরোফাইটিক গ্যামিটোফাইটিক আমার আশা করি বোঝা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ছক করব, লিখে ফেলো সব। আমি বোর্ডে একটা ডট দিলে সেটাও তুলবা। দেখো নেক্সটে যাই। আমাদের পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় শৈবাল ছত্রাক। পঞ্চম অধ্যায়ে কি আছে? শৈবাল ছত্রাক। আমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে পঞ্চম অধ্যায় আছে শৈবাল ছত্রাক। ষষ্ঠ নম্বর অধ্যায় আছে মশফার্ন, মানে বায়োফাইটা টেরিডোফাইটা, বাংলাতে মশফার্ন। সপ্তম অধ্যায় আছে নগ্ন বীজি, নগ্ন বীজি, আবৃত বীজি। প্রথম কথা, যতই তুমি বাম থেকে ডানের দিকে যাবা, বাম থেকে ডানের দিকে যাবা, মানে আবৃত বীজির দিকে যাবা, তত বৈশিষ্ট্যগুলা উন্নত হতে থাকবে। বৈশিষ্ট্যগুলো তত কি হবে? উন্নত। তাহলে বলতো সর্ব উন্নত উদ্ভিদ কোনটা? আবৃত বীজি। যদি এই চারটা অপশন দিতাম, বলতাম সর্ব অনুন্নত উদ্ভিদ কোনটা? মশ। মশ থেকে দুইটা মশ লিখছি, মশ ফার্ন। যদি এই চারটা অপশন দিতাম তাহলে কোনটা অনুন্নত? মশ। মশ থেকে ফার্ন উন্নত, ফার্ন থেকে নগ্নবীজ উন্নত, নগ্নবীজ থেকে আবৃত বীজ উন্নত। এখন তো আমি যেভাবে লিখতেছি এভাবে লেখো। এই যে ফার্নের এখানে একটা সেপারেশন লাইন টাইনা দাও। ফার্নের আগে মশের মাঝখানে, মশ এবং ফার্নের মাঝখানে একটা সেপারেশন লাইন টানো। এই রেখাটার এই দিকে যারা আছে সবাই থ্যালয়েড। থ্যালয়েড মানে কি তুমি বুঝছো? থ্যালয়েড মানে কি মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, এরা সবাই থ্যালয়েড বা থেলোফাইটা। থ্যালয়েড, থ্যালয়েড। তার মানে এই তিনটা, এরা না কি না? থ্যালয়েড না, এরা থ্যালয়েড না। নগ্নবীজি আবৃত বীজি কিন্তু অনেক পড়া হয়ে যেতেছে, থ্যালয়েড নয়। আচ্ছা, আরেকটা পড়ছি, এদের মূলদেহ এন। এদের মূলদেহ কি? এন। এই তিনটা, এই তিনটার মূলদেহ। মশ যেহেতু, দেখো মশের ক্ষেত্রে মূলদেহ এন, তাহলে তার থেকে অনুন্নত গুলা কি টু এন হবে? অবশ্যই না। তার পিছনে যারা আছে অনুন্নত, তারা অবশ্যই কি আরো অনুন্নত, তারাও কিন্তু এন। তাহলে এন, এরা কি মূলদেহ এন, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? এন থাকলে কি জানি বলে? গ্যামিট না গ্যামিটোফাইট? এদেরকে বলবো না গ্যামিটোফাইট বা গ্যামিটোফাইটা, গ্যামিটোফাইট, অর্থাৎ মূলদেহ এন। গ্যামিটোফাইটের মিনিং কি? মূলদেহ এন। আর এরা কি বলতো? ফার্ন। ফার্ন কিন্তু একটু আগে কি লিখছিলাম? স্পোরোফাইট, অর্থাৎ এরা স্পোরোফাইট, অর্থাৎ মূলদেহ টু এন। স্পোরোফাইট, স্পোরোফাইট শুধু ফার্ন না, এই তিনটাই আমরা এই দাগ দিয়ে মিন করতেছি, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, সবগুলা সেম, স্পোরোফাইট। আচ্ছা, দেন একটা ইম্পর্টেন্ট পড়া, এটা মনে রাখবা। ভাস্কুলার টিস্যু মানে কি? পরিবহন টিস্যু। জাইলেম ফ্লুয়েম, জল উঠে উপরে পাতার মধ্যে যায় কেন? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় জল বা পানি দরকার। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিক্রিয়া অংশগ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং কি? পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি লাগে? কার্বন ডাইঅক্সাইড লাগে, পানি লাগে, এবং তৈরি করে কি? গ্লুকোজ, C6H12O6 তৈরি করে। এখন দেখো এই পানিটার উৎস কি? মাটি থেকে আনে। এই পাতার মধ্যে এই পানির উৎস কি? মাটি থেকে আসবে। তো মাটি থেকে আসার জন্য কি দরকার? একটা পাইপ দরকার, যেটাকে আমরা জাইলেম বলি। জল পরিবহন করে কে? জাইলেম। আর এইখানে যে গ্লুকোজটা তৈরি হইলো, এটা সারা দেহে ছড়াই দিবে কে? ফ্লুয়েম। এই দুইটাকে আমরা বলি পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। তাহলে ভাস্কুলার টিস্যু কয় প্রকার লিখে দিব আমি? দুই প্রকার। কি কি? জাইলেম, ফ্লুয়েম। জাইলেম কি করে? জল পরিবহন করে। ফ্লুয়েম কি করে? ফুড পরিবহন করে, মানে খাদ্য পরিবহন করে। এই জাইলেম ফ্লুয়েমকে বলি পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। মনে রাখবা উদ্ভিদ বিজ্ঞানের যে সিকোয়েন্সটা আছে, এই যে এটা আসলে বেন্থাম এবং হুকারের প্রকারভেদ পড়ে। এটার মধ্যে সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু মানে কি? পরিবহন টিস্যু। সর্বপ্রথম কোন উদ্ভিদে ভাস্কুলার টিস্যু দেখা গেছে? উত্তর হবে ফার্নে। পরিবহন টিস্যু মানে কি? তুমি বলো ভাস্কুলার টিস্যু। তো সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু দেখা যায় কোন উদ্ভিদে? ফার্নে। সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু দেখা যায় ফার্নে। আগের গুলার মধ্যে দেখো কোন রকমের ভাস্কুলার টিস্যু নাই। এখন আমার মনের মধ্যে প্রশ্ন হয়েছে, আগের গুলাতে কেন নাই?
দেখো তো কেন নাই, একটা 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 কথা বলি, দেখো তো মিলে কিনা বা বুঝতে পারো কিনা। দেখো এইখানে খেয়াল করো, এই চিত্রটার মধ্যে খেয়াল করো। দেখো যদি এইটা একটা কুশ হয়, পাতার মধ্যে কুশ আছে, দেখো তো এইখানে পানি, এটা কিন্তু ভূমি থেকে উপরে আছে, তো এইখানে পানি তুলতে গেলে আমার কি একটা পাইপ লাগবে না? আর এটা কি মাটির সাথে একদম এক কয়েনের মতো, কি 5 গ্রামের কয়েনের মতো চেপটা অবস্থায় লাইগে আছে মাটির সাথে, সে কিন্তু মাটি থেকে তার দেহের মধ্যে সরাসরি কি করতে পারবে, পানিটা নিতে পারবে। কিন্তু এই ব্যক্তি তো মাটি থেকে অনেক উপরে আছে, এ তো মানে এইখানে পানি, এইখানে সে কিভাবে 1 ফুট উপরে কেমনে তুলবে? তো এটাতে অবশ্যই পাইপ লাগবে, কিন্তু এটাতে কিন্তু মাটির সাথে যেহেতু লেগে আছে, তো এখানে কিন্তু পাইপের আসলে দরকারটা নাই, এখানে পাইপের দরকার নাই। ওকে, তো আমি আশা করি বুঝছো যে ওই তিনটাতে, এই মশের মধ্যে, ছত্রাকের মধ্যে, শৈবালের মধ্যে কেন পরিবহন টিস্যু নাই, এটা কিন্তু যৌক্তিক। আর এটার মধ্যে কেন আছে, এটা কিন্তু যৌক্তিক। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি, যাদের পরিবহন টিস্যু নাই তাদেরকে আমরা বলবো এ ভাস্কুলার। এ মানে অ্যাবসেন্ট না, এ মানে কি অ্যাবসেন্ট। এই যে এ শব্দের অর্থ হলো অ্যাবসেন্ট, এখানে দেখা যাবে না মনে হয়, অ্যাবসেন্ট, এ ফর অ্যাবসেন্ট। তাহলে আমি এখানে লিখবো এরা এ ভাস্কুলার। কারা? এই তিনটাই, এই তিনটাই দাগের এই পাশে যারা আছে সবাই এ ভাস্কুলার, মানে কি পরিবহন টিস্যু নাই। এ ভাস্কুলার, এ ফর অ্যাবসেন্ট, কি অ্যাবসেন্ট? পরিবহন টিস্যু অ্যাবসেন্ট। পরিবহন টিস্যু ইংরেজি কি? ভাস্কুলার টিস্যু। আচ্ছা, এ ভাস্কুলার। আর এরা কি? এরা অবশ্যই ভাস্কুলার, মানে পরিবহন টিস্যু আছে, ভাস্কুলার, এরা হবে ভাস্কুলার। থ্যালয়েড মানে মূল কাণ্ড পাতা নাই। গ্যামিটোফাইট মানে যাদের মূল দেহ হ্যাপ্লয়েড প্রকৃতির। ভাস্কুলার মানে যাদের পরিবহন টিস্যু নাই। এখন বলো তো, দুইটা প্রশ্ন করা যায় এখান থেকে। যদি বলি সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু দেখা গেছে কোন উদ্ভিদে? ফার্নে। আচ্ছা, আবার এরকম প্রশ্ন আসতে পারে, স্পোরোফাইটিক উদ্ভিদগুলোর মধ্যে সবচেয়ে অনুন্নত কে? এই তিনটা কি স্পোরোফাইটিক না? স্পোরোফাইটিক উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত কে? ফার্ন। সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু দেখা গেছে কোথায়? ফার্নে। এখন দেখো এইটার যে ভাস্কুলার টিস্যু, এটার মধ্যে যেহেতু আস্তে আস্তে কি হয়, উন্নত হয়, তাহলে সবচেয়ে উন্নত ভাস্কুলার টিস্যু কার? আবৃতবীজ। তার থেকে একটু কম নগ্নবীজ, তার থেকে আরেকটু অনুন্নত। আচ্ছা, যদি বলি সবচেয়ে অনুন্নত ভাস্কুলার টিস্যু কার মধ্যে উপস্থিত? ফার্ন। সবচেয়ে উন্নত ভাস্কুলার টিস্যু কার মধ্যে উপস্থিত? আবৃতবীজি। আমি একটু পরিবহন টিস্যু নিয়ে কথা বলি, কারণ কাজে দিবে, এটা আমাদের আলোচনায় আছে। দেখো পরিবহন টিস্যু একটু নোট করো ভালো করে, এটা আবার আলাদা। পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু মানে ভাস্কুলার টিস্যু। এই ভাস্কুলার টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করি। ভাস্কুলার টিস্যুকে আমরা বলি জাইলেম, জাইলেম আর ফ্লুয়েম। ফ্লুয়েমের কাজ জানো কি বলছিলাম? ফ্লুয়েম হচ্ছে ফুড, ফুড মানে খাদ্য, ফুড পরিবহন মানে খাদ্য পরিবহন। কোন খাদ্য বলতো? কোন খাদ্য? পাতায় তৈরি গ্লুকোজটা পরিবহন করে। বলতো, এটা আরেকটা প্রশ্ন, পাতায় তৈরি গ্লুকোজ কি আকারে পরিবহন করে? এটা পারার কথা, আমি কারবার এটা পড়াইছি না? পাতায় তৈরি হয় গ্লুকোজ, কিন্তু গ্লুকোজ কখনো পরিবাহিত হতে পারে না। পাতায় তৈরি গ্লুকোজ সবসময় সুক্রোজ আকারে পরিবাহিত হয়, এজন্য উদ্ভিদের ট্রান্সলোকেটেড বা পরিবাহিত শর্করা বলে সুক্রোজকে। তাই বলছো? পড়াইছি তো আমি কার্বোহাইড্রেট পার্টে। আচ্ছা যাই হোক, আপাতত এই কিছু লাগবে না আমার, আপাতত এই অধ্যায়ে যা আছে তাই পড়ো। যতে জল পরিবহন, যতে জল পরিবহন, পরিবহন। আচ্ছা বলো, এটা তো টিস্যু, টিস্যুর একক কি? টিস্যুর একক কি? কোষ। আমরা অনেকগুলা কোষ মিলে কি পাই? টিস্যু পাই। টিস্যু বা কলা, টিস্যু বা কলা বলে। অনেকগুলা টিস্যু মিলে কি হয়? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে কি হয়? তন্ত্র। অনেকগুলো তন্ত্র মিলে কি হয়? দেহ। কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, দেহ। এখন এটা যেহেতু একটা টিস্যু, জাইলেম টিস্যু, জাইলেম অ্যাকচুয়ালি কি? জাইলেম হলো এক ধরনের টিস্যু। তাহলে এইখানে অবশ্যই কোষ আছে, এখানে কোষ আছে। মনে রাখো জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ আছে। আর ফ্লুয়েম টিস্যু, ফ্লুয়েম টিস্যু, এই ফ্লুয়েম টিস্যুর মধ্যেও 4 ধরনের কোষ আছে। এই ফ্লুয়েম টিস্যুর মধ্যেও 4 ধরনের কোষ আছে। জাইলেমের 4 ধরনের কোষ আছে, ফ্লুয়েমের 4 ধরনের কোষ আছে। জাইলেমের 4 ধরনের কোষ আছে, ফ্লুয়েমের মধ্যেও 4 ধরনের কোষ আছে। কোষগুলোর নাম আমাদের একটু লিখতে হবে। জাইলেমের যে কোষগুলো আছে, জাইলেমের মধ্যে আছে ট্রাকিড, তারপর আছে ভেসেল, ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম, প্যারেনকাইমা।
জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, এই তার 4টা কোষ, এখানে তার 4টা কোষ আছে। আচ্ছা, এইখানে আছে সিবনল, সিবনল, তারপর আছে সঙ্গী কোষ, সিবনল সঙ্গী কোষ, তারপর ফ্লুয়েম প্যারেনকাইমা, শেষের দুইটা নাম সবার সাথে দুইজনের সাথে মিলবে। প্যারেনকাইমা এবং ফাইবার, দেখো জাইলেমে আছে ফ্লুয়েমে আছে, ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফাইবার। লাস্টের দুইটা নাম দেখো দুইজনের সাথে মিলছে, এইখানে আছে প্যারেনকাইমা, এখানেও প্যারেনকাইমা, এখানে ফাইবার, ওইখানে ফাইবার। এজন্য তুমি কোনটা বলতেছো ওইটা বলে নিবা। যেরকম জাইলেমেরটা বললে বলবা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লুয়েমেরটা বললে বলবা ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফাইবার। তাহলে জাইলেমের 4টা কোষ আছে, এগুলা কি কোষ? এখানে কোষ কয় ধরনের? 4 ধরনের কোষ আছে, এগুলো হলো কোষ। প্রাকৃত কোষ, ব্যাসেল কোষ, এগুলো কোষ। এগুলা কি? কোষ। 4 ধরনের কোষ, কোষ 4 ধরনের, ঠিক আছে? 4 ধরনের কোষ। জাইলেমের 4টা কোষ, ব্যাসেলের ফ্লুয়েমের 4টা কোষ। জাইলেমের 4টা কোষ, ফ্লুয়েমের 4টা কোষ। এখন আমি একটু আগে যা বললাম, দেখো একটা ধারণা, এই যে এইখানে পরিবহন টিস্যু শুরু হয়েছে কই থেকে? পরিবহন শুরু হয়েছে কই থেকে? ফার্ন থেকে। মনে রাখবা এর 4 ধরনের যে কোষ আছে এর মধ্যে কেবল একটা আছে, মানে জাস্ট শুরু হয়েছে। এটা একেবারে, এটা কি একেবারে কমপ্লিট না। নগ্নবীজির ক্ষেত্রে 4টা কোষ থেকে 3টা থাকে, আর এটার মধ্যে 4টা থেকে 4টাই থাকে। অর্থাৎ জাইলেমের যে 4টা কোষ আছে 4টাই আছে, ফ্লুয়েমের যে 4টা কোষ আছে 4টাই আছে। আর এইখানে 3টা আছে, একটা নাই। নগ্নবীজির ক্ষেত্রে 3টা কোষ আছে, জাইলেমের ফ্লুয়েমের সবারই 3টা আছে, একটা করে অনুপস্থিত। আর এইখানে কেবলমাত্র একটা আছে। তাহলে আমি কইরা ফেলি এখানে কোনটা অনুপস্থিত। এখানে আমার পড়তে হবে কোনটা অনুপস্থিত। আমি এভাবে মনে রাখবো, নগ্নবীজির ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবা, জাইলেমের ভাই নাই, জাইলেমের ভাই নাই। অর্থাৎ জাইলেম টিস্যুতে ব্যাসেল কোষ নাই, বাই ফর ব্যাসেল, বাই নাই। অর্থাৎ এখানে আমরা যে বলতেছি 3টা আছে একটা নাই, কোনটা নাই? জাইলেম টিস্যুতে বাই নাই, অর্থাৎ ব্যাসেল কোষ নাই, আর ফ্লুয়েমের সঙ্গী নাই। এটা ট্রিক্স দিয়ে মনে রাখবা, জাইলেমের বাই নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই। জাইলেমের বাই নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই, জাইলেমের বাই নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই। ইটস মিন জাইলেম টিস্যুতে ব্যাসেল কোষ নাই, জাইলেম টিস্যুতে ব্যাসেল কোষ নাই। এটা দ্বারা বুঝাইতেছে জাইলেম টিস্যুতে ব্যাসেল কোষ নাই, ফ্লুয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই, আর বাকি 3টা আছে। এই প্রশ্নটা বারবার আসে, জাইলেম টিস্যুতে, নগ্নবীজি জাইলেম টিস্যুতে কোনটি অনুপস্থিত? এইগুলো অপশনে দিল। নগ্নবীজের ক্ষেত্রে জাইলেম টিস্যুতে কি অনুপস্থিত? এই ব্যাসেল অনুপস্থিত, ব্যাসেলটা অনুপস্থিত, ঠিক আছে? ব্যাসেলটা অনুপস্থিত। আর এইখানে নগ্নবীজিতে, নগ্নবীজিতে ফ্লুয়েমে কোনটি অনুপস্থিত? সঙ্গী কোষ অনুপস্থিত। এই জন্য বলছি জাইলেমের ভাই নাই, এই যে জাইলেমের ভাই নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই। কিসের ক্ষেত্রে? এটা নগ্নবীজির ক্ষেত্রে প্রযোজ্য, এই কথাটা নগ্নবীজির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? জাইলেমের ভাই নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই। আর এটা কি, এখানে যে একটা আছে আর 3টাই কি নাই, এটা তোমাদের বইয়ে বলা নাই। তবে আমি একটা আর্টিকেলে পড়ছিলাম এখানে শুধু প্যারেনকাইমা থাকে, ঠিক আছে? এই তথ্যটা কতটুকু সত্য জানি না, তোমাদের বইয়ে লেখা আছে, একটা তোমাদের বইয়ে লেখা নাই এই কথাটা, বাট একটা আর্টিকেল আমি পড়ছিলাম একটা বইয়ের মধ্যে, এইখানে শুধু প্যারেনকাইমা থাকে, প্যারেনকাইমা, প্যারেনকাইমা থাকে, প্যারেনকাইমা। এখানে একটা স্টার দিয়ে রাখলাম। আর এইগুলো তো একেবারেই নাই, এরা এরা তো একেবারে অ্যাভাস্কুলার, এদের কোনো ভাস্কুলার টিস্যু নাই, এদের কোনো রকমের ভাস্কুলার টিস্যু নাই। হ্যাঁ, ফ্লুয়েমের জন্য একটা প্যারেনকাইমা, কারণ ফ্লুয়েমের মধ্যে প্যারেনকাইমা আছে, জাইলেমের মধ্যে প্যারেনকাইমা আছে। তো এখানে শুধু প্যারেনকাইমা গুলাই পাওয়া যায়, অন্যগুলো তেমন পাওয়া যায় না। তাহলে সবচেয়ে অনুন্নত ভাস্কুলার কোনটা? ফার্ন, সবচেয়ে অনুন্নত ভাস্কুলার ফার্ন। আচ্ছা, আরেকটা পুরোপুরি আমরা আরেকটা জিনিস শেষ করবো, সেটা হচ্ছে তোমাদের ছকটা আবার করতে হবে, অধ্যায়ের নামগুলো আবার লিখতে হবে। অধ্যায়ের নাম কি ছিল? শৈবাল, শৈবাল। তারপর আছে কি? ছত্রাক, মশ, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। আচ্ছা, এখন বেন্তাম এবং হুকার তারা একটা ক্লাসিফিকেশন দিছিল। তারা বলে গেছে নগ্নবীজি এবং আবৃতবীজি, আর এদিকে যারা ছিল সবাই
এদের ফুল হয়, নগ্নবীজি আবৃতবীজের ক্ষেত্রে ফুল হয়, এজন্য এদেরকে আমরা বলবো সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক, এরা সপুষ্পক। আচ্ছা, এরা সপুষ্পক উদ্ভিদ। আর এরা হলো অপুষ্পক। যদিও আধুনিক ক্লাসিফিকেশনে ছত্রাক শৈবাল এদেরকে উদ্ভিদ বলে না, ছত্রাককে কিন্তু প্লান্টি রাজ্যের অন্তর্গত না। যেরকম মনেরা, ব্যান্থাম এবং হুকার কর্তৃক প্রবর্তিত রাজ্যটা পঞ্চরাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি। হ্যাঁ, এই যে মস ফার্ন এগুলো উদ্ভিদ প্লান্টি, কিন্তু ছত্রাক এটা দেখবা মনেরা, প্রোটিস্টা, ফানজাই, ফানজাই রাজ্যের অন্তর্গত, এটা উদ্ভিদ না। তবে পুরাতন ক্লাসিফিকেশনে এদেরকে সবাইকে উদ্ভিদ ধরতো, শৈবাল, ছত্রাক, মস ফার্ন সব উদ্ভিদ। তো পুরাতন ক্লাসিফিকেশনে আমরা ধরো এটার উদ্ভিদ ধরলাম, তাহলে এরা হবে কি অপুষ্পক, মানে এদের কোনো ফুল হয় না, এদের ফুল হয় না। অপুষ্পকের ইংলিশ টার্মটা লাগবে, এটাকে বলে ক্রিপ্টোগ্যামি। ক্রিপ্টোগ্যামি বা ক্রিপ্টোগ্যামাস। গ্যামি শব্দের অর্থ বিবাহ, গ্যামি শব্দের অর্থ হলো মেরি, মেরি, গ্যামি মানে মেরি, মেরি মানে বিবাহ। আর বিবাহর একটাই উদ্দেশ্য রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন অর্থাৎ সংখ্যা বৃদ্ধি, বাচ্চা কাচ্চা পয়দা, বুঝছো, সদস্য সংখ্যা বাড়ানো। আর ক্রিপ্টো শব্দের অর্থ কিন্তু লুকায়িত, অথবা ক্রিপ্টো শব্দের অর্থ উইদাউট বোঝায়, উইদাউট। আচ্ছা তোমরা বলো তো, উদ্ভিদের জননাঙ্গ কোনটা? ফুল। উদ্ভিদের জননাঙ্গ কি? ফুল। উদ্ভিদের জননাঙ্গ, উদ্ভিদের জননাঙ্গ, উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে ফুল। তাহলে উইদাউট রিপ্রোডাকশন, আর রিপ্রোডাকশন অর্গান, রিপ্রোডাকশন অর্গান বলো তো কি? ফ্লাওয়ার, ফুল, ফুল। রিপ্রোডাকশন অর্গান হচ্ছে ফুল, তার মানে উইদাউট ফ্লাওয়ার মানে ফুল নাই। উইদাউট ফ্লাওয়ার, উইদাউট মানে কি নাই বা লুকায়িত এরকম বোঝায়, উইদাউট মানে উইদাউট বোঝায়। ক্রিপ্টো মানে লুকায়িত, পড়ছি তোমরা পড়ছো, আমি মেরে যেতে পারছিলাম, ক্রিপ্টো মেরুজয়েড পড়াইছি না? ক্রিপ্টো, ক্রিপ্টো কারেন্সি নাম শুনছো, ক্রিপ্টো কারেন্সি, লুকায়িত বা অনুপস্থিত এরকম। তাহলে ক্রিপ্টো শব্দটা তো উইদাউট, আর মেরি মানে বিবাহ, গেমি মানে বিবাহ, রিপ্রোডাকশন অর্গান ইজ কল ফুল। তাহলে ফুল অনুপস্থিত, ইজ কল অপুষ্পক। আর এটার বায়োলজিক্যাল নামটা হইছে, সপুষ্পকের বায়োলজিক্যাল টার্ম কি? ফেনেরোগেমি, ফেনেরোগেমি। ফেনেরো শব্দের অর্থ ফ্লাওয়ার, ঠিক আছে? যে রিপ্রোডাকশনটা ফ্লাওয়ারের মাধ্যমে হবে তাকে আমরা বলি ফেনেরোগেমি বা ফেনারোগ্যামাস। তাহলে এটা সপুষ্পক, এদের ফুল হবে। তবে একটা জিনিস মনে রাখবা, একটা আদর্শ ফুলের সবগুলা স্তবক, 4টা স্তবক থাকে নরমালি, তোমাদের এসএসসি লেভেলে ছিল 5টা, পুষ্পাক্ষ কোনো স্তবক না। 4টা স্তবক থাকলে আমরা ওটাকে বলি পূর্ণাঙ্গ বা পিওর ফুল। নগ্নবীজির ক্ষেত্রে না, 4টা স্তবকে 4টা পাওয়া যায় না, এজন্য এই ফুলটাকে আমি সিউডো ফ্লাওয়ার বলবো। সিউডো মানে শব্দ, সিউডো ফ্লাওয়ার মানে এই ফ্লাওয়ারটা একেবারে পিওর, কমপ্লিট না, ঠিক আছে? যেরকম ফার্নকে তুমি বলতেছিলে ভাস্কুলার, কিন্তু এখানে কি সবগুলা ভাস্কুলার টিস্যু প্রেজেন্ট ছিল? প্রেজেন্ট ছিল না। এরকম নগ্নবীজিটাকে অবশ্যই আমরা সপুষ্পক বলবো। তোমাকে যদি প্রশ্ন করে নগ্নবীজি সপুষ্পক নাকি অপুষ্পক, অবশ্যই সপুষ্পক, কিন্তু এর পুষ্পটা কমপ্লিট না, এজন্য আমি এখানে লিখে রাখছি সিউডো ফ্লাওয়ার। আবৃতবীজি যেহেতু সবচেয়ে উন্নত, এটা অবশ্যই তার পুষ্প কমপ্লিট থাকবে। গেল এটা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি শৈবাল, ছত্রাক, মশফান বা ওইগুলোর মধ্যে এগুলোর মধ্যে কে সপুষ্পক, কে অপুষ্পক, কে ক্রিপ্টোগেমি, কে ফেনারোগেমি, তোমাকে পারা লাগবে। এটা আমি একটু সহজ করে বলে দেই। ধরো যে কিপটা, ওই মানুষ কিন্তু কি ফুল কিনবে না, ফুল খেলে তার পেট ভরে না, তাই না? তো মনে রাখবা যে কিপটা সে ফুল কিনে না, না না, ফুল কিনে না মানে অপুষ্পক। অপুষ্পক মানে কি? কিপটা শেষ। যে কিপটা সে ফুল কিনে না। আর যে ফেনেরোগেমি, ধরো একটা সেলিব্রিটি আসলো আজকে আমাদের রুমের মধ্যে, তাহলে প্রথমে আমরা কি করবো? তাকে ফুলের তোড়া দিয়ে কি করবো? স্বাগত জানাবো। তাহলে সে সেলিব্রিটি, আমরা হচ্ছে তার ফ্যান, বুঝছো? তো ফ্যানরা কি করবে? তার ফ্যানরা কি করবে? ফুল দিয়ে স্বাগত জানাবে। তাহলে মনে রাখবা, ফ্যানরা, ফ্যান ফলোয়াররা সেলিব্রিটিকে কি করবে? ফুল দিয়ে স্বাগত জানাবে, মানে ফুল দিবে। আর কিপটা মানুষ ফুল দিবে না। এখন মনে রাখবা, যারা অপুষ্পক তারা অলওয়েজ অবিজি। এখানে আমি আরেকটা কথা লিখেছি, যারা অপুষ্পক তারা অবিজি, তাদের মধ্যে কোনো বীজ থাকে না। যেরকম তুমি দেখছো কাঁঠালের বীজ আছে, আমের বীজ আছে, তার মানে অবশ্যই তাদের কি আছে? তারা অবশ্যই সপুষ্পক হইতে হবে, মানে ফুল থাকতে হবে। ফুল থেকে ফল হয়, বলতো ফলের উৎস কি? ফুল। ফুল থেকেই আমরা ফল পাই, ফল থেকে, সরি, ফুল থেকে আমরা ফল পাই। এই যে আম খাইতেছি, আম এক সময় আমরা বলি না আমের মুকুল আছে, ওই মুকুলটাই তো কি ফুল। আবার কাঁঠালেরও ফুল আছে, ছোট ছোট একদম পিচ্ছি। তো বড়েরও কিন্তু ফুল আছে, বড়ের ভিতরে কিছু বীজও আছে, তাই না? মনে বা যার বীজ আছে তার অবশ্যই কি আছে? ফুল আছে। যার বীজ আছে তারা কি? অবশ্যই কি আছে? ফুল আছে। তাহলে দেখো সপুষ্পক, এটা অবশ্যই সবীজি, অর্থাৎ তার ভিতরে একটা বীজ থাকবে। তুমি একটা কথা মনে রাখবা, যে যার ফুল আছে তার বীজ আছে, অর্থাৎ ফুল থাকা মানে বীজ থাকা, কারণ ফুলটাই ফলে তৈরি হবে, আর ফলের ভিতরে বীজ থাকবে, বুঝছো? আরেকটু বুঝাই দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো, এটা ধরো একটা ফুলের গর্ভাশয়, এটা একটা ফুলের গর্ভাশয়। ফুলের গর্ভাশয়ের ভিতরে থাকে একটা জিনিস, তার নাম ডিম্বক। ডিম্বক, এটা ফুলের মধ্যে আছে, এটা ফুল, ফুলের ভিতরে এটা আছে।
ফুলের স্ত্রী স্তবকের মধ্যে এটা পাই আমরা, গর্ভাশয়। ঠিক আছে, এটা গর্ভাশয়, উপর দিকে আছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এত কিছু লাগবে না, এটা হচ্ছে গর্ভাশয়। বলো পিঙ্ক কালারে কি আঁকছি? গর্ভাশয়, এটা ফুলের গর্ভাশয়। আর সাদা কালারে কি আঁকছি? এটাকে বলে ডিম্বক। সাদাটাকে কি বলে? ডিম্বক। মনে রাখবা, নিষেক ঘটার পর, নিষেক ঘটলো, নিষেক মানে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিললো, এটার ভিতরে পাওয়া যায় ডিম্বাণু, এই ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে। আচ্ছা, মনে রাখবা এই যে গর্ভাশয়টা, গর্ভাশয়টা বড় হইয়া, গর্ভাশয়টা যখন নিষেক ঘটবে, এটা হয়ে যাবে ফল। আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পর গর্ভাশয় হয়ে যাবে ফল। আর ওই যে দেখো ডিম্বক, ডিম্বক এটাকে মনে রাখবা গফ, গর্ভাশয় হয়ে যাবে ফল। এই যে গার্লফ্রেন্ড বলি না আমরা, এটা মনে রাখবা গফ, গর্ভাশয় হয়ে যাবে কি? ফল। আর যে সাদা কালারের যে ডিম্বকটা ছিল, এই ডিম্বকটা হয়ে যাবে বীজ, এটা হয়ে যাবে কি? বীজ। তুমি একটা বড়ের কথা চিন্তা করো বা একটা আমের কথা চিন্তা করো, আমের যে আটিটা এটা হয়ে গেছে বীজ, এর বাইরে আছে ফল। তাহলে গর্ভাশয় কি হয় বলতো? এটা কনভার্ট হয় কি? ফলে। গর্ভাশয় কনভার্ট হয় কিসে? ফলে। আর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। বলতো গর্ভাশয়, ডিম্বক এগুলো কি একটা ফুলের পাট না? তাহলে ফুল থাকা মানে ফল হওয়া, ফুল থাকা মানে ডিম্বক আছে, ডিম্বকটা কি হবে? বীজ হবে। ডিম্বকটা কি হবে? বীজ হবে। সাপোজ এই মাউসটা হয়েছে ডিম্বক, আর আমার হাতটা হয়েছে কি? গর্ভাশয়। এটা যখন নিষেক ঘটবে, আমার হাতটা হয়ে যাবে ফল, এটা হয়ে যাবে কি? বীজ। তাহলে তুমি বুঝতেছো ফুল না থাকলে বীজ হবে না। ধরো এই ফুলটাই নাই, তার মানে কি? ডিম্বক, গর্ভাশয় কিচ্ছুই নাই। তার মানে যেহেতু ডিম্বক নাই, বীজ পাবো আমরা? পাবো না। এজন্য আমরা বলছি যারা সপুষ্পক, মানে যাদের পুষ্প আছে, যাদের গর্ভাশয় আছে, যাদের ডিম্বক আছে, এদের কাছ থেকে আমরা বীজ পাবো। অর্থাৎ ডিম্বক মানে ফুল, ফুলের ভিতরে থাকে ডিম্বক, গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, ওই ডিম্বকটা থেকে আমরা বীজ পাবো। অর্থাৎ যারা পুষ্পক উদ্ভিদ তাদের বীজ হয়, যারা যারা অপুষ্পক উদ্ভিদ তাদের কি হয় না? বীজ হয় না। তাহলে আমরা এই যে চারটা যে লিখছি, ছত্রাক, শৈবাল, মশ, ফার্ন, এদেরকে বলতেছি আমরা অপুষ্পক, তার মানে ফুল হয় না। ফুল হয় না মানে গর্ভাশয় নাই, গর্ভাশয় নাই মানে কি? নাই, ডিম্বক নাই। তাহলে ডিম্বক না থাকলে ডিম্বক থেকে কি হয়? বীজ হয়, বীজও হবে না। বুঝছো? বীজও হবে না। তার মানে অপুষ্পক মানেই অবীজি, সপুষ্পক মানে সবীজি, মানে বীজ আছে। যাদের ফুল আছে তাদের বীজ আছে, যাদের ফুল নাই তাদের বীজ নাই। তুমি এই কথাটা মনে রাখবা, কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসবে। মনে রাখবা গোয়াপ আর লাগবা ডিবি পুলিশ, ডিবি পুলিশ। মনে রাখো, মনে করবা যে কারো গার্লফ্রেন্ড কি করে? ডিবি পুলিশে চাকরি করে। তাহলে গর্ভাশয়, গর্ভাশয় কিসে পরিণত হয়? নিষেকের পর ফলে। ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। এই দুইটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে। যেটা ফুলে গর্ভাশয় ছিল, এটা পরবর্তীতে হয়ে যাবে কি? ফল। যেটা ছিল ডিম্বক, সেটা হয়ে যাবে কি? বীজ। গর্ভাশয় নিষেকের পর পরিণত হয় ফলে, ডিম্বক পরিণত হয় বীজে, আর বীজটা ফলের ভিতরে থাকে। বীজটা কিন্তু ফলের কি থাকে? ভিতরে থাকে। যারা সপুষ্পক তাদের বীজ হবে, যারা অপুষ্পক, ফুল নাই, তাদের কখনো বীজ হবে না। ঠিক আছে? মাথাও নাই, মাথা ব্যথাও নাই, কথা শেষ। আচ্ছা, তাহলে কাদেরকে কাদেরকে সপুষ্পক বলবো, অপুষ্পক বলবো? পারছি। কাদেরকে কাদেরকে ভাস্কুলার বলবো? বলো তো ভাস্কুলার কাকে কাকে বলবো? বলো। ফার্ন, নগ্নবীজ, আবৃতবীজী, এরা ভাস্কুলার। বলো থ্যালয়েড কাকে বলবো? ওইগুলা। আর এরা থ্যালয়েড না, এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে। এরা স্পোরোফাইটিক নেই গ্যামিটোফাইটিক? গ্যামিটোফাইটিক। এরা স্পোরোফাইটিক। এদের মূল দেহ এন, এদের মূল দেহ 2n। এরা সবাই থ্যালয়েড, এরা থ্যালয়েড না। কথা বুঝছো? ভাস্কুলার টিস্যু এখান থেকে শুরু হয়েছে। আর পুষ্পক উদ্ভিদ শুরু হয়েছে কই থেকে? নগ্নবীজ, আবৃতবীজী। ফার্ন কিন্তু কি? অপুষ্পক। যদি প্রশ্ন করতাম অবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত কে? এটা, এটা মানে ফার্ন। এগুলা কি? সবগুলা কি অবীজী? অবীজী। যদি বলতাম সপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত কে? নগ্নবীজী। কারণ এই 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 দুইটা কি? পুষ্পক, সপুষ্পক। যদি বলতাম সবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত কে? কি হইতো? নগ্নবীজী। কারণ এরা কি? সবীজী। যারা সপুষ্পক তারা কি? সবীজী। কারা সবীজী? নগ্নবীজ, আবৃতবীজী, সবীজী। তাহলে এই যে লাইনটা, সেপারেশন লাইনটা একটু মনে রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের সব পড়া কিন্তু মোটামুটি হয়ে গেছে প্রথম ক্লাসে। দেখো আমি 1 মিনিট একবার রিভিশন করবো, দেন তোমাদের ছুটি, জাস্ট 1 মিনিট। প্রথমে আমরা পড়ছি মশ, ফার্ন, বায়োফাইটা, টেরিডোফাইটা। টেরিডো শব্দ তো ডানা, আর ফাইটা মানে উদ্ভিদ। মশ, ফার্ন, বায়ু শব্দ তো মশকে বোঝায়। এরা অবশ্যই বহুকোষী, যেহেতু উদ্ভিদ একটা কোষ না, এরা মোটামুটি উন্নত, তাহলে এরা বহুকোষী। এদের মূল দেহ 2n, টেরিডোফাইটার মূল দেহ 2n, এদের মূল দেহ n। মূল দেহ n থাকলে এটাকে গ্যামিটোফাইটিক বলে, মূল দেহ 2n থাকলে এটাকে স্পোরোফাইটিক বলে। এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, মাটিতে শায়িত অবস্থা থাকে, এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এরা যেহেতু মাটিতে শায়িত অবস্থা থাকে, তাহলে সরাসরি দেহ দিয়ে পানিটা নিতে পারে, এজন্য এদের কোনো পরিবহন টিস্যু দরকার নাই। তার মানে এরা ভাস্কুলার। এরা কি? এরা কি মাটি থেকে উপরে থাকে, ভাস্কুলার। তারপর আমরা দেখছি জাইগোটের অপর নাম কি? ওস্পোর। এটা কি? স্পোরযুক্ত শব্দ থাকলে এটার নাম কি? 2n।
স্পোর টুয়েন এককোষী বা স্পোরোফাইটিক টুয়েন বহুকোষী, গ্যামিট হ্যাপ্লয়েড এবং কি এককোষী, আর গ্যামিটোফাইটিক হ্যাপ্লয়েড এবং কি বহুকোষী। আচ্ছা, দেন আমরা দেখছিলাম পরিবহন টিস্যু, ভাস্কুলার দেখাইছি, দেন জাইলেম ফ্লেম দেখাইছি, জাইলেম টিস্যু ফ্লেম টিস্যুর প্রকারভেদ করছি, হ্যাঁ কি কি কোষ আছে দেখছি, আর শেষে দেখছি আমরা কোনটা সপুষ্পক কোনটা অপুষ্পক। সপুষ্পক কোনটা, ওইদিকে 4টা আর শেষে 2টা কি, সরি ওইদিকে 4টা অপুষ্পক আর এইগুলা কি সপুষ্পক। যারা সপুষ্পক তারা সবিজি, যারা অপুষ্পক তারা কি অবিজি। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই।